বিভিন্ন লোকেরা বলতেছে না ভোট দেবেন, আপনারা হ্যাঁ ভোট মেরে দিবেন। ওরা বলবেন না, আপনারা বুঝে নেবেন হ্যাঁ। কথা বোঝেন না? না ভোট আর হ্যাঁ ভোটের মধ্যে কারণ আছে। অনেকে আবার বলে হুজুর আপনি তো জানেন না জুলাই সনদের পাশাপাশি সংবিধান থেকে বিসমিল্লাহ কেটে বাদ দেওয়া হবে। আমাদের ধর্ম উপদেষ্টা আফম খালেদ হোসেন সাহেব বলেছেন পরিষ্কার কথা যে সংবিধান থেকে আমরা অনেক কিছু পরিবর্তন করতে চাচ্ছি বলে এটা না যে আমরা বিসমিল্লাহ কেটে বাদ দেব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ ঢুকাইছেন, এই বিসমিল্লাহ থাকবে। কথা বলে এটা থাকবে। আর যদি এটাকে বাদ দিতে চায় আমরা কি আঙ্গুল চুষবো? তখন কি আন্দোলন করতে পারবো না? প্রতিবাদ করতে পারবো না? তো বিসমিল্লাহ সংবিধানে থাকবে, ছিল আছে থাকবে ইনশাআল্লাহ। আবার আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসের জায়গাটাও থাকবে। কিন্তু এখানে অনেক কিছু সংবিধান পরিবর্তন করবে যাতে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী না থাকতে পারে একজন। কথা কি বুঝছেন? এরপরে আরো অনেক কিছু আছে, অনেক বিষয় আছে। যদি সরকার হয় কেউ বিরোধী দলের থেকে হবে রাষ্ট্রপতি। এমন সুন্দরভাবে সাজানো হচ্ছে কয়েকটা বিষয় আমরা যতটুকু শুনেছি, তাতে দেশে কি হবে? অশান্তি আর থাকবে না, কামড়া কামড়ি থাকবে না, মারামারি থাকবে না। এই দেশে আর কোনো করে নতুন করে স্বৈরাচারের জন্ম হবে না। কথা বলে ঠিক না? এই জন্য আমরা হায়ের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। জনাব তারেক রহমান তিনি নিজেও বলেছেন যে আমরা হায়ের পক্ষে আছি, জুলাই সনদের পক্ষে আছি। আলহামদুলিল্লাহ উনি হায়ের পক্ষে আছেন, কিন্তু এখন পর্যন্ত অনেকে নায়ের স্লোগান দিচ্ছেন। আল্লাহ যেন ওদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। অনেক লম্বা হবে, লম্বা করবে না, সংক্ষিপ্ত কথা, সর্বশেষ যে কথা, আজকে গ্রামে গ্রামে মহিলারা একটু ভোট চাওয়ার জন্য যাচ্ছে, গ্রামে ঢুকতেই দিচ্ছে না। এ কথা কন না কেন? আছে না ভাই? মা বোনদের হেজাব কেড়ে নিচ্ছে, অশ্লীল ভাষায় গালি দিচ্ছে। কেন রে ভাই? নাগরিক অধিকার নাই? তুমি তোমার দলের ভোট চাও, মহিলারা যেই দলের ইচ্ছে সেই দলের চাইবে। তুমি পারলে তোমার বউকে নিয়ে ভোট চাও, সমস্যা আছে? আজকে এগুলো বাধা দেওয়া হচ্ছে। যারা নারীদের হেজাব নিয়ে টানাটানি করে এদেরকে বলবো তোমাদের ঘরে কি মা বোন নাই? কথা বলে না কেন? আজকে যা ইচ্ছা তাই বলবেন এমনটা নয়, জাতির মানুষ কিন্তু সবই বোঝে। কথা বোঝেন নাই? দয়া করে কোন নারীর হেজাব নিয়ে টানবেন না, তাহলে কিন্তু পরিণতি ভালো হবে না। কথা বলেন ঠিক না? কোন মা জাতিকে সম্মান করবেন না। আল্লাহ যেন ওই সমস্ত মানুষদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। হ্যাঁ ভাগ্যে যাবে মানে শোনেন, আগেই বলছি মায়ের পেট থেকে আমাদের সবার জন্ম না? বলেন মায়ের পেট থেকে দুনিয়াতে আসেননি? তাহলে মা যেদিকে এরকম লাগতেছেন কেন? এই জন্য যারা এগুলো করতেছেন প্রতিবাদ করতে হবে আমাদের। আমাদের মা বোনের হেজাব নিয়ে, ইজ্জত নিয়ে কেউ সিনেমিনি খেলতে পারবে না। কথা বলে ঠিক না? যারা মা বোনদের হেজাব করে টানবে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। আমার মা বোনের শরীরে যে হাত আঘাত করবে ওই হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে। বেটা 24-এর স্বাধীনতার পরে এত রক্ত দিয়ে আবার কি আমরা এটা পাইলাম? হ্যাঁ, দেশটাকে মগের মুল্লুক পাইছেন নাকি আপনারা? কথা কন। সবার স্বাধীনতা আছে। খবরদার আল্লাহর রাস্তায় থেমে যান, আল্লাহর রাস্তায় থেমে যান। 12 তারিখ পর্যন্ত একটু মানুষকে ভাবতে দেন, যে যার মতো ভাববে কাকে নেতা নির্বাচিত করবে এটা 12 তারিখে বোঝা যাবে। কথা কন ঠিক কিনা? এত অস্থির হয়েন না, এত অধৈর্য হয়েন না, দেশের মানুষকে ভাবতে দেন। এদেশের 20 কোটি মানুষ তাদের নেতাকে নির্বাচিত করবে। কথা বলেন ঠিক কিনা? ভারতের ইশারায় দেশে আর নির্বাচন হবে না। আমেরিকার তাবেদারি আর ভারতের গোলামি এই দেশে চলবে না। এদেশের 20 কোটি মানুষ তাদের নেতাকে নির্বাচিত করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জনগণকে ভাবতে দেন। আল্লাহ হেদায়েত দান করুক। একটু জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললে নয়। আজ থেকে 1-2 বছর আগে আমরা যখন করোনার মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলতে হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার, ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরা চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা?
এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, এই পৃথিবীর জমিন আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজ ও কাফের বেমেরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গাম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতে থেকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা দেশের মাটির জন্য, দেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে তুলে রাখেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, তুই হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, সোজা করেন, টান টান করে তুলে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই মিঠাপুকুরের মুসলমানেরা ভালো করে বলেন তো, এই জীবনের মালিক কে? যুবক ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়েছে, যা পারেন যতটুকু পারেন এই মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দিবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদেরকে দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন, সবাই পকেটে হাত দেন। মহিলা প্যান্ডের লোকজন পাঠায় দেন। আপনাদের লোকজন কোথায়? সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। ভাই লোক আছে আপনাদের মাহফিলের? কই স্বেচ্ছাসেবক? ছেলে পেলে বাবা তাড়াতাড়ি, স্বেচ্ছাসেবক যারা আছেন তাড়াতাড়ি মাঠে নামেন, তাড়াতাড়ি মাঠে নামো। 2-1 মিনিটের মধ্যে কালেকশন করে যে যা পারেন যতটুকু পারেন দেন। আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। খুব দ্রুত গতিতে ঝড়ের বেগে দিয়ে দেন, ঝড়ের বেগে দিয়ে দেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দেবেন, 2-1 লাখ, তাড়াতাড়ি করে আসেন, সময় কম, খুব দ্রুত গতিতে আসেন, খুব দ্রুত গতিতে আসেন। আমার সোনা ভাইরা, ছেলে পেলে কাছে যে যা পারেন যতটুকু পারেন আপনারা দান করেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।